আজ ছবি আঁকতে আঁকতে আপনাদের সাথে জর্জ ওয়াশিংটনের জীবনী সংক্ষিপ্তভাবে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমেরিকার প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। স্বাধীনতা যুদ্ধের কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়ক ছিলেন তিনি। তাকে আমেরিকা গঠনের পথিকৃৎ বলে মনে করা হয়। সে সময় ব্রিটিশ আমেরিকার ভার্জিনিয়ায় 1732 সালে 22শে ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। জর্জ ওয়াশিংটন অগাস্টিন ওয়াশিংটন এবং তার দ্বিতীয় স্ত্রী ম্যারি বল ওয়াশিংটনের প্রথম সন্তান। ওয়াশিংটন মূলত ইংরেজি বংশোদ্ভূত। অগাস্টিন ছিলেন একজন তামাক চাষি এবং তার জমিতে লোহা উৎপাদনে বিনিয়োগ করেন। জর্জ ওয়াশিংটনের বাবা 1743 সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। তখন জর্জের বয়স মাত্র 11 বছর। অন্যের বাড়িতে বড় হওয়া বাবাহারা জর্জের জায়গা হয় ভার্জিনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি লর্ড ফেয়ারফ্যাক্সের বাড়িতে। সেখানেও নানা প্রতিকূলতার মাঝে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বড় হতে থাকেন তিনি। এরপর জর্জের একাকী জীবন শুরু হলো। একসময় সৎ ভাই ভাবি মৃত্যুর পর সব সম্পত্তির মালিক হন জর্জ ওয়াশিংটন। এই সম্পত্তির মালিক হয়ে ভেরন উপত্যকার বন্ধুর অঞ্চলে গড়ে তোলেন একটি খামার। অনেক পরীক্ষা নিরীক্ষার পরে এই খামারে 8,000 একর জায়গার ঠিক মধ্যে তিনি 3,000 একর জমির অন্তর্ভুক্ত করে সেখানে নিজেই দেখাশোনা করেন। আস্তে আস্তে এটি একটি আদর্শ খামার হয়ে ওঠে। ছোটবেলা থেকে সৈনিক হওয়ার ইচ্ছা থেকেই ভার্জিনিয়ার গভর্নরকে একসময় তার আগ্রহের কথা লিখে জানালেন। ভার্জিনিয়ার একটি বিরাট অঞ্চল যখন ফরাসিদের দখলে, তখন গভর্নর ওয়াশিংটনের ওপর দায়িত্ব দেয় তাদের হটিয়ে দিতে। 600 সৈন্যের একটি দল নিয়ে তিনি ফরাসি দুর্গ দখল করেন। সেনাপতি হিসেবে তিনি সাধারণ বুদ্ধিমত্তা ও রক্ষণশীলতার পরিচয় দেয়। পরে গভর্নরের মৃত্যুর পর ওয়াশিংটন তার স্থানে বসেন এবং ভার্জিনিয়ার সমগ্র সেনাবাহিনীর প্রধান হন জর্জ ওয়াশিংটন। দীর্ঘ 5 বছর যুদ্ধের পর 1781 সালে জয়ী হয়। আমেরিকার এই যুদ্ধ জয়ের পেছনে ওয়াশিংটনের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। স্বাধীনতা যুদ্ধের নায়ক হলেও তার কোনো উচ্চ আশা ছিল না। কর্তব্য শেষ করে সেনাপতির পদ ত্যাগ করে ফিরে আসেন নিজের জমিদারিতে। পরবর্তীতে নতুন দেশের সংবিধান তৈরির জন্য সারা দেশের প্রতিনিধিরা যখন জড়ো হলেন, তখন জর্জ ওয়াশিংটনও যোগ দিলেন। নতুন সংবিধানের রূপরেখা বর্ণনা করে সদস্যরা জর্জ ওয়াশিংটনকে প্রেসিডেন্ট হিসেবে যুক্ত করলেন। জর্জ ওয়াশিংটন বলেছেন, খারাপ সঙ্গী থাকার চেয়ে নিঃসঙ্গে থাকা ভালো। সত্যিকারের বন্ধু ধীরে ধীরে গড়ে ওঠে। সুখ এবং নৈতিক দায়িত্ব অঙ্গাঙ্গিভাবে জড়িত। শেখার কিছু না থাকলে অতীতের দিকে তাকাতে নাই। সুখ হচ্ছে বেদনার থেকে পরিচিত ফসল। 1799 সালে জর্জ ওয়াশিংটন মৃত্যুবরণ করেন। কথা বলতে বলতে আমার আজকে ল্যান্টেন আঁকাটাও প্রায় শেষের পথে। আজকে পেন্সিল স্কেচটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।